ক্ষমতায় আসার পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে প্রথম দিনই জানিয়ে দিয়েছে তারা ফ্যাসিবাদে রূপান্তর হবে। ওইটারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি ছাত্রের জায়গায় ছাত্র রয়ে গেছে, ওই লীগের জায়গায় দল হয়েছে। অর্থাৎ আগে ছাত্রলীগ যে ভূমিকা রাখত, ছাত্রদল এখন এই মুহূর্তে সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নতুন ফ্যাসিবাদের জন্ম হয়েছে এবং তারা জুলাইকে অস্বীকার করে নিশ্চিত করেছে যে আগামীর বাংলাদেশে তারা ওই শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদ কায়েম করবে। তো সেইটার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে, ঢাকায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় মব হচ্ছে, ছাত্রদলের হামলা হচ্ছে এবং এই জায়গাটার থেকে বের হওয়ার জন্যই জুলাইয়ের যুদ্ধটা ছিল। তো আমরা আশা করব এখনও সময় আছে, বিএনপি, ছাত্রদল, যুবদল সঠিক পথে ফিরবে, নাহলে নতুন গণ অভ্যুত্থানে তাদের জন্য এটা নতুন ফ্যাসিবাদ পতনটা আরও ভয়ঙ্কর হতে পারে। না, হামলা তো তারা রাষ্ট্রীয় মব শুরু করেছে। যদিও আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে মব কালচার থাকবে না, তার দলের নেতাকর্মী সেটা মানতে চায় না। এটা হচ্ছে থানার ভিতরে, যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, এটাকে আমি বলবো রাষ্ট্রীয় মব। আমার বাসভবনেও তারা মব করেছে। গতকালকে জামাতের একজন এমপির গাড়ির মধ্যে হামলা করা হয়েছে। এই ধরনের হামলাগুলো, এই মব সংস্কৃতি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা তার দলের নেতাকর্মীরা শুনে না, কারণ তারা ওই নতুন ফ্যাসিবাদ তন্ত্রের, নতুন তারেক তন্ত্রের পারমিশন পেয়ে গেছে এবং সেইভাবেই তারা আগাচ্ছে। এভাবে আসলে নতুন দেশ চলতে পারে না এবং দ্রুততম সময়ের মধ্যে আমি বিশ্বাস করি জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে যে নতুন আন্দোলন গড়ে উঠবে, সেই নতুন জুলাইয়ের মাধ্যমেই ফ্যাসিবাদের চূড়ান্ত কবর রচনা হবে। কারণ 24শে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের কবর রচনা হয়নি, আমাদের গণ অভ্যুত্থান বিপ্লবটা অসম্পূর্ণ ছিল। এবার ফ্যাসিবাদের চূড়ান্ত কবরের মাধ্যমেই নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।